পাড়মহল না, পাওয়ারাটি ফিল্মের মাঠে আমি গিয়েছিলাম। আমি ওর সাথে তখন আলাদা করে কথা বলেছিলাম, ওর হয়তো মনে নেই। ওকে বলেছিলাম যে টিল্লু শর্মার সঙ্গে ভালো করে র্যাপো তৈরি করো, তোমাকে কিন্তু 10 PL খেলতে যেতে হবে। তো সেই খেলোয়াড় এত উন্নতি করেছে, সব থেকে বড় কথা ওর ব্যাট দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। ওর যে হাতে যেরকম ক্লাসিক ব্যাট করে, টেনিক ক্রিকেটের ব্যাট করে, ও যখন 4 মারছে 6 মারছে সচিন টেন্ডুলকার সেই সময় পাশের জনকে ওর ব্যাটিং টেকনিকটা বোঝাচ্ছে, অমিতাভ বচ্চনকে। সেই রকম সাগর আলী, সৈফ আলী, তাকে আমরা পেয়েছি। সৈফ, এই যে কথাগুলো বললাম, এগুলো যে পাওনা হয়েছে, এর পিছনে কি জার্নি ছিল? খুবই মেহনত করতে হয়েছে, আর নিজের পারফরমেন্সটা কন্টিনিউ করেছিলাম, যার কারণে আজকে এই জায়গায় পৌঁছেছি। আর এটা সচিন স্যারের কাছ থেকে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওটা। কারণ এর থেকে বড় কিছু অ্যাচিভ করতে পারবো কিনা ভবিষ্যতে সেটা জানি না। আর যাকে দেখে আমরা খেলা শিখেছি, যাকে সামনে রেখে আমরা ইন্সপিরেশন মেনেছি ক্রিকেটের, আজ জগদ্দা এবছরে লাস্ট ইয়ার আমি তার হাত থেকে প্রাইজ নিয়েছি। তো এর থেকে বড় লাইফ টাইম অ্যাচিভমেন্ট হতে পারে না। কিন্তু টাইগার অফ কলকাতা পরাজিত হলো ফাইনালে। তো অনেকে মনে করছে যদি সাগর সুস্থ থাকতো, মানে ঠিক কোন জায়গায় চোট লেগেছিল, কি কারণে সাগর আলীকে ওপেনিং এ লাস্টের দিকে টাইগার অফ কলকাতা টিম মিস করলো, কি বলবো? চোট এখনো আছে, চোট লেগেছিল, একটু শোল্ডার ইনজুরি হয়েছিল, যেটা একটু রেস্টের প্রয়োজন আছে। আর সেই অবস্থাতে যখন আমার টিম ফেসেছিল, একমাত্র টিম আমাকে ব্যাকআপ করেছিল, সমস্ত টিমমেটস যারা ছিল তারা সবাই ব্যাকআপ করেছিল। আমি সেই জন্যই 2-3টে ম্যাচের উপরে 2-3টে ম্যাচে আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলাম। তো সেই সময়টা একটু মিস করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমি যদি সেই সময় ফিট থাকতে পারতাম আমার টিমের জন্য অনেক ভালো হতো, হয়তো মেবি ফাইনালে অন্যরকম খেলা হতে পারতো। চেষ্টা করেছিলাম, কিন্তু ইনজুরিটা একটু সিরিয়াস ছিল বলে আমি খেলতে পারিনি। আর ফিজিও রিকমেন্ডেশন ছিল যে এখন রেস্ট করতে হবে, নাহলে ফিউচারে অসুবিধা হতে পারে, সেই কারণে খেলতে পারিনি। এখনো চোট আছে। এখন এই আইএসপিএল থেকে ফেরার পরে আমি প্রথম মাঠে নামছি। আজকে খেলতে এসেছি ঠিকই, আর একটা জিনিসের জন্য এসেছি, যেটা আমার ইনজুরিটার খেয়াল রাখার জন্য। কারণ আমি দেখবো এই ম্যাচটাতে যদি ব্যাটিং পাই, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে চোট কতটা সেরেছে আর কতটা সময় লাগবে। আর একটা কথা জানতে চাইবো যে আইএসপিএল আগামী 10 বছরে যে জায়গায় আরো যেতে চলেছে, নিজেকে ঠিক কিভাবে তৈরি করছো? তোমার কিন্তু এখনো অনেক বছর খেলার সময় আছে, কি বলবো? হ্যাঁ, অলরেডি 3 বছর হয়ে গেল আইএসপিএল, আর পর যেভাবে উন্নতি হয়ে যাচ্ছে আইএসপিএল এ, অবশ্যই আমি আগে প্রথম সিজন থেকে বলেছিলাম যে আইএসপিএল অনেক একটা লং টার্ম বড় একটা প্ল্যাটফর্ম দিতে চলেছে টেনিস ক্রিকেটারদের জন্য। তাই টেনিস ক্রিকেটাররা খুব ভালো মেহনতও করছে, এটা দেখে ভালো লাগছে। আর অনেক ছোট ছোট বাচ্চা ছেলেরা এখন প্র্যাকটিসের দিকে এগিয়ে আসছে, মোবাইল ছেড়ে খেলতে আসছে, সিরিয়াস ভাবে খেলার চেষ্টা করছে টেনিস ক্রিকেটটাকেও, দেখেও খুব ভালো লাগছে। আমি চাই যে আজকে আমরা খেলছি, আমাদের পরের জেনারেশন যারা আসবে, আইএসপিএল তখন অনেক বড় লেভেল চলে যাবে, তখন যেন তারাও আজকে এই প্ল্যাটফর্মটা পাই, আর এইভাবেই তারা খেলতে থাকে। আরেকটা কথা জানতে চাইবো যে আইপিএল এ যে আমরা দেখেছি 6টা ভাষাতে ধারাভাষ্য হয়, এখন এখানে মোটামুটি 3টে ভাষা ধারাভাষ্য হচ্ছে। মোহাম্মদ কাইফ করছে, আপনার মনিন্দর সিংরা করছেন। তুমি কি প্রত্যাশা রাখো যে আগামী দিনে বাংলাতেও ধারাভাষ্য হবে এই হটস্টার চ্যানেলে, এবং সেখানে আমরা যদি একটু সুযোগ পাই, কি ভাবছো? হ্যাঁ, একদমই না হওয়ার কিছু নেই, কারণ যেভাবে গ্লোবালি আইএসপিএল ছড়িয়ে যাচ্ছে, আজকে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে, হয়তো এমনও হতে পারে অন্য কোনো কান্ট্রিতে হতে পারে। আবার এমন আইপিএল এ হয় যেমন একটা হোম গ্রাউন্ডে খেলে, একটা অ্যাওয়ে গ্রাউন্ডে খেলে, ঠিক তেমনই এমনও হতে পারে যে আইএসপিএল একবার কলকাতাতেও হচ্ছে, আবার কলকাতায় গিয়ে মুম্বাই খেলছে, কিংবা অন্য কোনো স্টেটে খেলছে। তো আমাদের আইএসপিএল দিন দিন উন্নতি হচ্ছে, হতে পারে কোনোদিন না হওয়ার কিছু নেই, কারণ আমরা সবাই আশাবাদী। হ্যাঁ, আর অবশ্যই বাংলা হলেও খুবই খুশি হব, কারণ বাঙালিরা অনেক মানে কি বলবো, বাংলা আমাদের যেহেতু স্টেটের ভাষা, আর এটা নিয়ে আমরা কমফর্টেবলি কথা বলতে ভালোবাসি আর বুঝতেও ভালোবাসি, তাই বাংলাতে হলে অবশ্যই আমার ভালো লাগবে, আমি নিজে স্পেশালি বলছি। আর যদি তোমরাও অবশ্যই চান্স পাও ওখানে, অবশ্যই ধারাভাষ্য করার জন্য ওখানে যদি তোমাদের ডাকে, অবশ্যই তোমরা যাও, অনেক ভালো প্ল্যাটফর্ম, ওখানে তোমাদের জন্য অনেক কিছু বাকি আছে। শেষ প্রশ্ন, বেশি সবসময় ভালো হয় না, বেশি কথা বলবো না।
তোমার দাদার নাম কাইফ, তোমার নাম সইফ। কমেন্ট্রি বক্সে ছিলেন মোহাম্মদ কাইফ, তার দাদার নামও সইফ। এই যে কাইফ সইফের ভাইদের একটা ভাইয়ের খেলা, আবার কাইফ সইফের একটা ভাই কমেন্ট্রি বক্সে ছিল, এ নিয়ে কোনো কথা হচ্ছিল? সইফ আলী মোহাম্মদ কাইফ তো বারবার বলছে। হ্যাঁ, ক্যাব স্যারের সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছিল, একদম মনেই হচ্ছিল না যে আমি সামনাসামনি একটা লেজেন্ড প্লেয়ারের সাথে কথাবার্তা বলছিলাম। এমনভাবেই আমাদের সামনে কথাবার্তা বলছিল যেন একদম ঘরের লোকের মতন। তো জিনিসটা খুবই ভালো লেগেছে। আর ক্যাব স্যারের সাথেও আমি একদম খুব আন্তরিকতাভাবে কথাবার্তা বলছিলাম, যেটা আমার খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ম্যাচ শুরু করব।